শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত নাকি আটকে যাবে প্রত্যর্পণ? চূড়ান্ত সিদ্ধান্ত এবার আদালতের। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দাবির মধ্যেই বিষয়টি নিয়ে নতুন অবস্থান জানিয়েছে ভারত। ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির আদালত। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অনুরোধ প্রথমে ভারতীয় বিচার বিভাগের সামনে উপস্থাপন করতে হবে। সেখানে যাচাই করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা। প্রয়োজনে প্রত্যর্পণ চুক্তির আওতায় একজন ম্যাজিস্ট্রেটকে তদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে। অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ না থাকলে আদালত অভিযুক্তকে খালাসও দিতে পারে। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে রায় দেওয়া হয়। এই রায়ের ভিত্তিতেই তাকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ। এদিকে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি শুধু আইনি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও। ঢাকার কঠোর অবস্থান থেকে সরে আসতে কূটনৈতিক পর্যায়ে আলোচনাও চলছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। 2013 সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এ ধরনের অনুরোধ পর্যালোচনা ও তদন্তের পর আদালতের সিদ্ধান্তের সুযোগ রয়েছে। অর্থাৎ ঢাকা চাইছে শেখ হাসিনাকে ফেরত, আর নয়াদিল্লি বলছে শেষ কথা বলবে আদালত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারতীয় আদালতের রায়ে কোন দিকে মোড় নেবে শেখ হাসিনার প্রত্যর্পণ? এখন দেখার বিষয় আদালত কি রায় দেয়। ওই রায়ের ওপর নির্ভর করবে শেখ হাসিনাকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে ভারত।